এই নামের মধ্যেই তাদের ব্যবহারটি লুকিয়ে রয়েছে। তারা মানুষের সাথে, ক্লায়েন্টের সাথে সমন্বয় করবে বিশ্বস্ততার সাথে। নামটি পড়ে এবং বুঝে আমার কাছে এটাই মনে হয়েছে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আমরা বিশ্বাস করি, আপনি আমাদের কাছে আসেন। আজকে তাদের 25তম বার্ষিকী, সেই উপলক্ষে আমাদেরকে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে দাওয়াত করেছে। আমরা এখানে এসেছি। ব্যাংকের মূল দর্শন হচ্ছে ব্যবসা। ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যাদের টাকা আছে কিন্তু ব্যবসা করার মানসিকতা নাই বা ব্যবসা বোঝে না, তারা ব্যাংকে টাকা রেখে ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট পায়। আর ব্যাংক তাদেরকে লোন দেয় যাদের টাকা নাই কিন্তু ব্যবসা করার মতো বুদ্ধি মেধা আছে, যারা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে নিজের উন্নতি ঘটায়। তাহলে দুইটা কাজ হয়। একটা হচ্ছে যে টাকা যাদের আছে তারা টাকা ব্যাংকে রেখে যেমন বেনিফিটেড হয়, আর যাদের জ্ঞান মেধা আছে, টাকা নাই, তারা ব্যাংক থেকে টাকা নিয়ে সমাজের উন্নয়নের জন্য অবদান রাখে। সুতরাং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উন্নতি নির্ভর করে যে যারা এই ব্যাংকে টাকা রাখতে আসে কিংবা টাকা ব্যাংক থেকে লোন নেয় তাদের সাথে তাদের আচরণটা কি। যিনি আমাদের আজাদ ভাই আগে বলেছেন যে তিনি এই ব্যাংকের সাথে তার ব্যবহার বা তার এই আচরণ বেশি দিনের নয়, কিন্তু তিনি ইমপ্রেসড হয়েছেন এই ব্যাংকের সাথে লেনদেন করে। আমি ওই ব্যাংকের একজন কাস্টমার। আমি এটা লক্ষ্য করেছি যে তারা তাদের কাস্টমারদের সেবা দেওয়ার জন্য যথেষ্ট আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে তারা সেবা দিয়ে থাকে। বিশেষ করে আমাদের এই ব্যাংকে যারা কর্মরত আছে তারা সবাই অত্যন্ত আন্তরিক এবং সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতার কোনো ত্রুটি আমি যতদিন এসেছি আমার চোখে ধরা পড়েনি। ব্যাংক একটা প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান, বাংলাদেশে অনেক ব্যাংক আছে। বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পজিশন মোটামুটি ভালো অবস্থানে আছে। তারা রেড লাইনেও নাই, আবার গ্রিন লাইনের উপরে তাও নয়, তবে স্ট্যান্ডার্ড লেভেলে তারা আছে। আমরা আশা করি এই ব্যাংক উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে এবং আমরা যারা তাদের ক্লায়েন্ট আছি আমরা যেন অন্যদেরকে উৎসাহিত করি যে আপনারা যদি এখানে আসেন তাহলে নিশ্চয়ই আপনারা আমাদের মতোই সেবা পাবেন এবং ব্যাংকের উন্নতি হবে, আপনারও নিজের উন্নতি হবে। সুতরাং আমি আজকে এখানে যারা আসছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং এই ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সকলের প্রতি আন্তরিকতা জ্ঞাপন করছি এবং আমাকে এখানে দাওয়াত করার জন্য এবং দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।